আমার ভাইরা, ইমানি পরীক্ষা নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি কেমন ইমানদার ছিলেন, ইমানি পরীক্ষায় উত্তীর্ণ কেমনে হলেন আমার ভাইরা। ও হযরত ওমরের সময় রোমানদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রোম সম্রাট মুসলমানদের ব্যাপারে অনেক কথা শুনেছেন, মুসলমানদের ব্যাপারে রোম সম্রাট শুনেছেন মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, মুসলমানরা যেই শিক্ষা, যেই জ্ঞান, যেই ঈমানটা তারা ধারণ করে জীবন দিয়ে দেয়, কিন্তু সেই ঈমান ছেড়ে দেয় না। রোম সম্রাট সৈন্যবাহিনী যখন প্রেরণ করে পাঠিয়ে দেয়, গিয়ে বলে তোমরা যুদ্ধ করো, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে যদি কোনো মুসলমানকে অ্যারেস্ট করতে পারো, যুদ্ধক্ষেত্র থেকে যদি কোনো মুসলমানকে গ্রেফতার করতে পারো, তাহলে তারে তোমরা হত্যা করবে না, মারবে না, আমার কাছে নিয়ে আসবে, কারণ আমি তাদেরকে একটু পরীক্ষা করতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে রোমান সৈন্যরা কিছু মুসলমানদেরকে সাহাবায়ে কেরামকে অ্যারেস্ট করতে পারে, গ্রেফতার করে ফেলে। তাদের সংখ্যা ছিল প্রায় 60 জন। এই 60 জনের প্রধান সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই 60 জনকে অ্যারেস্ট করে বাদশার দরবারে তারা হাজির করলো। বাদশা বলল, তোমাদের মধ্যে লিডারকে? 60 জন সারিবদ্ধভাবে দাঁড়ানো। বাদশা বলল, তোমাদের মধ্যে লিডারকে? সকলে ইশারা করে দেখিয়ে দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে। তারা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি হলেন আমাদের সেনাপতি, আমাদের লিডার, আমাদের প্রধান। বাদশা বলল, ঠিক আছে, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই জায়গা থেকে পাশে তার পার্সোনাল কামরা, তার পার্সোনাল রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ রে, তুমি এখন অ্যারেস্ট হয়েছো কার হাতে? পৃথিবীর পরাশক্তি রোম সম্রাট, আমার হাতে তুমি অ্যারেস্ট হয়েছো, আমার কাছে তুমি বন্দী। বুঝতেই পারতেছো কি অবস্থা হতে পারে। আব্দুল্লাহ রে, তবে তোমারে আমি একটা শর্ত দিব, যদি শর্ত মেনে নাও তাহলে তোমার জন্য অফার আছে আর একটা। শর্ত একটা, মানলে অফার আর একটা, যদি না মানো তাহলে ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশা রে, বলো কি তোমার শর্ত মানতে হবে? বাদশা বললে, আব্দুল্লাহ রে, তোমার কাছে আমি যে প্রথম শর্তটা দিতে চাই, প্রথম যেই কথা আমার, সেটা হলো তুমি যে মুসলমান, আমি হলো খ্রিস্টান, তোমার মুসলমানিত্ব ছেড়ে দিয়ে, কালিমা ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টান হয়ে যেতে হবে। আমার ভাইরা, আব্দুল্লাহ বলল, তারপরে? এবার বাদশা বলে, যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার জন্য অফার হলো আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, আর আমি মারা গেলে বাদ বাকিটাও তুমি পেয়ে যাবা। আব্দুল্লাহ বলে, ও রোমের বাদশা, শুনে রাখো, আমি মুসলমান, আমাকে কোনো প্রকার লোভ দেখিয়ে কাজ হবে না। তোমার বাদশাহী কেন, আরো যদি কিছু দিতে চাও, এরপরও আমি ঈমান বিক্রি করতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশা রে, আমাকে কোনো প্রকার লোভ দেখিয়ে কাজ হবে না, আমি কোনো লোভ আমি গ্রহণ করি না, আমি ঈমানদার, আমি মুসলমান, আমি ঈমানের উপর টিকে থাকবো, প্রয়োজনে জীবন দেব, কিন্তু ঈমান ছাড়বো না। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই বাক্যটি তার সামনে বললেন, স্পষ্ট ভাষায় বাদশার সামনে জানিয়ে দিলেন, আমি ঈমান ছাড়তে পারবো না। এবার বাদশা বলল, ঠিক আছে, যদি ঈমান না ছাড়ো, আমার ধর্ম যদি গ্রহণ না করো, তাহলে তোমাকে এমন শাস্তি দেব, তুমি টের পাবা না যে আমার কথা না মানলে কি হয়। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আমি আঙ্গুলটা বাঁকা করতে পারি। বাদশা বলল, এদেরকে নিয়ে যাও, এদেরকে এমন একটি কারাগারের মধ্যে ঢুকে দাও, অন্ধকার সেলের মধ্যে। সৈন্যবাহিনীকে ডেকে বলল, বাদশা তার লোকদেরকে ডেকে বলল, এদেরকে নিয়ে যাও, অন্ধকার সেলের মধ্যে রাখো, আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব, ততক্ষণ পর্যন্ত এদেরকে কোনো প্রকার খাবার দিবে না।
আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন স্বীকার করলেন না যে ঈমান ছাড়বেন না, তার কারণ রব্বুল আলামিন বলেছেন তুমি যখন ঈমানদার বলে দাবি করবা আমি তোমারে পরীক্ষা করব। এদেরকে ঢুকাও জেলখানার মধ্যে, বন্দী করে রাখো, সকল প্রকার খাবার পানীয় বন্ধ, কিচ্ছু দেওয়া হবে না। ডাক্তারকে বলল এদের নিরীক্ষণ করো, এরা যখন মরতে বসবে অর্থাৎ নাকি মারাই যাচ্ছে সেই সময় আমাকে জানাবে যে এদের এই অবস্থায়, কারণ এদেরকে মেরে ফেলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো পরীক্ষা করা কেমন বান্দা। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করা হলো। আমার ভাইরা, আমরা জানি আমার এই বাংলার জমিনেও যারা ইতিপূর্বে এখন থেকে 4-5 মাস আগে বিগত 15 বছর 15.5 বছর যারা এই সত্য কথা বলেছে তাদের জায়গা কোথায় হয়েছিল? জেলখানায়, অন্ধকারের মধ্যে। এখন পাওয়া গেছে শুধু জেলখানায় না, আয়না ঘরও আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম প্রথমে যে বর্তমান সরকার এবং সাবেক পলাতক সরকার, এদের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে। বলছিলাম না কোরআনুল কারীমের মধ্যে 27টি সূরার 75টি জায়গায় ফেরাউনের কথা উল্লেখ আছে। কার কথা আছে? জেরুজালেম কার কথা? কত জায়গায়? তাহলে বুঝেন ফেরাউনের কথা 75 জায়গায় কোরআনের মধ্যে, 4টি খালি ব্যাপার না। মানুষ এক বিখ্যাত হয় ভালো হলে, আর এক বিখ্যাত হয় খারাপ হলে। মানে খারাপের দিক দিয়ে অনেক পরিচিত প্রসিদ্ধ, নয়তো ভালোর দিক দিয়ে প্রসিদ্ধ। পৃথিবীতে সারা পৃথিবী শাসন করেছেন ন্যায়সঙ্গত ভাবে, কোরআন দিয়ে তথা আল্লাহর বিধান দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার ফেরাউনও অনেক দিন শাসন করেছে অন্যায় ভাবে, মানুষকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শুধুমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য 12,000 শিশুকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? 12,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন শুধুমাত্র ক্ষমতাকে টিকানোর জন্য, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য, মূসাকে ঠেকানোর জন্য। মূসাকে ঠেকিয়ে ক্ষমতায় থাকতে চায়, এই জন্য 12,000 বনী ইসরায়েলদের শিশুদের হত্যা করেছে। আমার ভাইরা, তেমনি ভাবে ওই যে 75 জায়গায় ফেরাউনের কথা বলা হলো, ওই ফেরাউনের অনুসারী যে কিয়ামত পর্যন্ত আসবে এটা তো আল্লাহ পাক জানেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার ফেরাউন টিকে থাকার জন্য এও মানুষকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত কালকে আমি একটা রিপোর্ট দেখলাম নিউজে, যে পর্যন্ত প্রায় 1500+ লোকের গুম করার যে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে এই আয়না ঘর এবং অন্ধকার সেল, যেখানে মানুষদেরকে নির্যাতন করা হতো, এরকম জায়গা পাওয়া গেছে। যেখানে খাবার দেওয়া হতো না, ওজুর পানি দেওয়া হতো না, এরকম ন্যাক্কারজনক অবস্থা সৃষ্টি করেছিল এই পলাতক ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে রব্বুল আলামিন সময় দিয়েছিলেন, যখন নীল নদে চুবড়িয়ে মারেন সময় দিয়েছিলেন যে যেন তওবা করেন, কিন্তু রাস্তা সামনে দেখেও তওবা করে নাই। বলছে হামান দেখো তো এই রাস্তা তুমি কবে বানাইছো? হামান বলতেছে স্যার এই রাস্তা যে কবে বানালাম আমার নিজেই জানা নাই, চাই একটু পরীক্ষা করে দেখি। হামান গেছে রাস্তায় সামনে, আবারও ফিরে আসছে, ফিরে এসে বলতে স্যার কোনো অসুবিধা নেই চলেন। ফেরাউন সহ যখন যাচ্ছে, মাঝ পথে রব্বুল আলামিনের ফায়সালা পানি পাহাড়ের মতো মাথার উপর পড়তেছে। সে সময় তওবা করে নাই ফেরাউন,
বলতেছে মুসা আমারে বাঁচাও, খবর নাই। এরপরে বলতেছে ও মুসার আল্লাহ আমাকে বাঁচাও, মানে ডাইরেক্ট আমার আল্লাহ এই কথাও সে বলে নাই, তার কারণ তার ভাগ্য পুড়ে গেছে। এরপরে যখন বলতেছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও, মুসার আল্লাহ কি বাঁচাবে? মুসার আল্লাহ তো তোরে ধরে নিয়ে আসতো ওই জায়গাতে। যদি তওবা করতো, ফিরে আসতো, যদি বলতো আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, তাহলে আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতেন। বাংলাদেশে ফেরাউন 15.5 বছর জুলুম করেছে, এই ফেরাউনও চুবড়ানোর মতো অবস্থা, পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত, কথা বলে ঠিক কিনা? এখনো আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার সোনার বাংলা নিয়ে ষড়যন্ত্র করছে, সারা বিশ্বে আমাদের দেশের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, একটা গৃহযুদ্ধ বাজানোর জন্য পায়তারায় লিপ্ত, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন ফেরাউনের কথা 75 বার কেন বলা লাগলো? এই ফেরাউন কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীম যদি আমরা মেনে নেই, আমরা যদি ফিরে আসি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে কবুল করবেন, বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, অন্ধকার সেলের মধ্যে পাঠানো হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে, যে কারাগারে বন্দী থাকবে, কোনো প্রকার খাবার দেওয়া হবে না। ডাক্তারকে বলা হলো যখন মরতে বসবে এরা, সে সময় রিপোর্টটা আমাকে দিবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, না খেয়ে সাহাবীরা, ইমানদাররা, মুসলমানরা, মুসলিম সৈন্যরা যখন মরার উপক্রম, তখন ডাক্তার এসে বলতেছে জনাব এদেরকে এই মুহূর্তে খাবার না দিলে সব মারা যাবে। ডাক্তার এসে যখন এই রিপোর্ট দিল, সেই সময় বাদশা বলল তাড়াতাড়ি শুকর জবাই করে ভুনা করো, শুকরের মাংস ভুনা করে এদেরকে দাও, আর পানি হিসাবে মদ মিশ্রিত পানি দিয়ে দাও। তবে এদেরকে বলে দিবা যে এগুলো শুকরের মাংস আর হলো মদ মিশ্রিত পানি, না বলে তাদেরকে দেবে না। তৈরি করা হলো, তৈরি করে এবার মুসলিম সৈনিকদের যখন এই খাবারটা পরিবেশন করা হচ্ছে, বলা হলো দেখো এগুলো হচ্ছে শুকরের মাংস আর হলো মদ মিশ্রিত পানি, খাইলে খাও, না খাইলে না খেয়ে মরে যাও। সকলে তাকিয়ে আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে, প্রধান যিনি লিডার তার দিকে। যেহেতু মানুষ যখন মরার উপক্রম হয়ে যায়, জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাওয়া বৈধ, সেই জন্য তারা তাকিয়ে আছেন আমাদের লিডার কি বলে। সময় যখন অপেক্ষায় আছে, লিডার যদি পারমিশন দেয় তাহলে আমরা খাবো। কিন্তু কিছুক্ষণ পর লিডার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুঙ্কার দিয়ে উঠলেন, ও রুমের কুকুরেরা, ও বাদশার সৈন্যরা, এই খাবারগুলো আমাদের সামনে থেকে নিয়ে যাও, এই হারাম খাবার আমরা খাবো না, তাড়াতাড়ি টান দাও নইলে লাঠি মেরে ফেলে দেব। ডাক্তার দৌড়েছে বাদশার দরবারে, জনাব কি ভাবলাম আর কি হচ্ছে, ভাবলাম মরে যাবে, কিন্তু এমন হুঙ্কার দিয়ে উঠছে, এরা তো মরার কোনো ভাবই দেখি না। বাদশা বলল কি রিপোর্ট দিলাম? এবার ডাক্তার বলছে আমি তো রিপোর্ট ঠিক মতোই দিয়েছি, এরা বেশ কয়েকদিন যাবত না খেয়ে মারা যাওয়ার কথা, কিন্তু এত শক্তি পেল কোথায়? বাদশা বলল নিয়ে আসো। এদেরকে নিয়ে আসা হলো বাদশার সামনে। এবার বাদশা বলল এইভাবে যখন তারা আমার শর্তে রাজি হয় না, আমার কথা যখন মানে না, তখন এর চেয়ে কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করা হলো। আমার ভাইরা, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা আর বাড়াবো না ইনশাআল্লাহ। এখন যে কথা না বললেই না, আপনারা জানেন আজকের এই কোরআনের মাহফিল, এই মাদ্রাসার নাম কি? পথের দিশা মডেল মাদ্রাসা।